মীরাবাইকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহিলা সাধক হিসেবে বিবেচনা করা হয়, যার সৃষ্টি আজও ভারতের প্রত্যেকটি হিন্দু বাড়িতে গাওয়া হয়। মেরে তো গিরিধর গোপাল দুসরা না কোই। মীরাবাই ভারতীয় আধ্যাত্মিক জগতে এক বিরাট নাম, যিনি এই জগতের সমস্ত সীমাবদ্ধতাকে দূরে রেখে তার নন্দলাল শ্রীকৃষ্ণের ভালোবাসার জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন। চলুন আজকে জেনে নিই কে ছিলেন এই মীরাবাই, কেনই বা তাকে শ্রীকৃষ্ণের এক পরম ভক্তের মর্যাদা দেওয়া হয়েছে। ভক্ত মীরাবাই রাজস্থানের মেড়তায়, বর্তমানে নাগর জেলায় কোতকি নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল রাঠোর রতন সিং। রাও দুদাজি ছিলেন তার দাদা, যিনি যোধপুর শহর প্রতিষ্ঠা করেছিলেন। মীরাবাইয়ের জন্মকাল সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ বিশ্বাস করে তার জন্ম 1573 সালে, আবার অনেকেই মনে করেন তিনি 1503 সালে এই পৃথিবীতে এসেছিলেন। মীরার বয়স যখন 3, তখন তার বাড়িতে এক সাধু ভিক্ষা করতে আসেন। সেই সাধুর কাছে এক কৃষ্ণের মূর্তি ছিল। মীরার সেই মূর্তিটি দেখে খুব পছন্দ হয়ে যায়। সে সাধুকে কাকুতি মিনতি করতে থাকে মূর্তিটি তাকে দেওয়ার জন্যে। সাধু শেষ পর্যন্ত তার অপার ভক্তি দেখে মূর্তিটি তাকে দান করে। এভাবে মাত্র 3 বছর বয়স থেকেই তার নন্দলালের প্রতি প্রেম শুরু হয়ে যায়। আরেকবার মীরার বয়স যখন 5, তখন তার বাড়ির সামনে দিয়ে এক বিয়ের পদযাত্রা যাচ্ছিল। বরকে দেখে মীরা তার মাকে জিজ্ঞেস করে, মা, আমার বরকে? তার মা কৌতুক ভরে উত্তর দেয়, তোমার বর স্বয়ং গিরিধর গোপাল, আর কৃষ্ণের মূর্তির দিকে ইশারা করেন। ছোট্ট মীরা তার মায়ের উত্তর মতো চিরতরে শ্রীকৃষ্ণকে স্বামীরূপে মেনে নেয়। এরপর তিনি সর্বদা শ্রীকৃষ্ণকে তার স্বামীরূপেই দেখতেন। কথিত আছে মীরার বয়স যখন 4, তখন মীরা স্বপ্ন দেখে যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিয়ে করছেন। পরে ছোট্ট মীরা এই স্বপ্নের কথা তার মাকেও জানায়। মীরার যখন 8 বছর বয়স, তখন তার মা মারা যান। এরপর মীরা তার দাদা দুদাজির সাথে থাকতে শুরু করেন। দাদা দুদাজিও ছিলেন কট্টর বৈষ্ণববাদী। দুদাজি তাকে মহাভারত ও ভাগবত পুরাণ থেকে শ্রীকৃষ্ণের অনেক গল্প শোনাতেন। মীরার বয়স যখন 13, তখন তার বাবা তাকে বিয়ে দেন মেওয়ারের রাজা মহারানা সাঙ্গের পুত্র রাজকুমার ভোজরাজের সাথে। যদিও পার্থিব জগতে মীরার ভোজরাজের সাথে বিবাহ হয়, মীরা কিন্তু নিজেকে সারা জীবন শ্রীকৃষ্ণের স্ত্রী হিসেবেই বিবেচনা করেছিলেন। মীরার এই সংকল্পের কারণে তাকে তার শ্বশুর বাড়িতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, কিন্তু এরপরও ভগবান কৃষ্ণের প্রতি তার ভালোবাসা দিন দিন বাড়তেই থাকে। তিনি সারাক্ষণ ভগবানের নাম পাঠ ও পূজা নিয়েই মগ্ন থাকতেন। তার প্রাসাদে সাধুদের আমন্ত্রণ জানাতেন এবং তাদের সাথে তার প্রভুকে নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করতেন। এই ধরনের আচরণ তার শ্বশুরবাড়ির লোকেরা পছন্দ করেনি। তারা তাকে সমস্ত কিছু ছেড়ে রাজকীয় নিয়ম অনুসারে আচরণ করার নির্দেশ দেয়, কিন্তু মীরার জন্য প্রভু কৃষ্ণকে বাদ দিয়ে জীবনযাপন করা অসম্ভব ছিল। মীরার বয়স যখন 20 বছর, তখন তার স্বামী ভোজরাজ যুদ্ধে মারা যান। তার স্বামী মারা যাওয়ার 6 মাস পর বাবরের বিরুদ্ধে যুদ্ধে তার পিতাও শহীদ হন। তার শ্বশুরও যুদ্ধে ভয়ানক আহত হন ও কয়েক মাস পর চক্রান্তকারীদের দ্বারা বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়। ক্রমাগত ধাক্কা খেয়ে মীরার এই পার্থিব জগৎকে আরও যেন অরুচিকর মনে হয়। তার অলৌকিক প্রেম ও ভক্তি অনুভূতি যেন আরও শক্তিশালী হয়ে ওঠে। প্রায়ই কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে মগ্ন মীরা মূর্তির সামনে নৃত্য করতেন। তার শ্বশুর রানা সাঙ্গার মৃত্যুর পর রানা বিক্রমজিৎ রাজা হন। তিনি কখনোই পছন্দ করেননি যে এক রাজপরিবারের সদস্য হয়ে মীরা এইভাবে ভক্তিতে পাগল হয়ে সমাজের নিয়ম ও সম্মান ভুলে যান। তার মতে সাধুদের সাথে একজন বিধবার ভজন, নাচ ও গান গাওয়া ঠিক নয়, এবং তাই তিনি মীরার সাথে অপরিচিত কারোর দেখা করা বন্ধ করে দেন। রাজপ্রাসাদের অনেক নিয়মকানুনের জন্য মীরা শুধু মন্দিরে গিয়েই পুজো করতেন। তার ভক্তিতে মুগ্ধ হয়ে দূর দূরান্ত থেকে মানুষ তাকে দেখতে আসত। মীরার খ্যাতি ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। এদিকে রানা বিক্রমজিৎ রেগে গিয়ে মীরাকে গৃহবন্দী করেন। জানা যায় রাজপরিবারের কতিপয় সদস্য মীরাকে মেরে ফেলার চেষ্টাও করেছিল। তারা একটি গ্লাসে বিষ পাঠিয়ে বলে যে এটি প্রভুর চরণামৃত। মীরা এটি বিষ জানা সত্ত্বেও ভগবান কৃষ্ণের নামে অমৃত ভেবে তা পান করেন, কিন্তু মীরার ওপর বিষের কোনো প্রভাব হয়নি। একদিন সৈন্যরা রানাকে জানায় যে মীরা এক বহিরাগতর সাথে অন্দরমহলে বাক্যালাপ করছে। রানা বিক্রমাদিত্য সাথে সাথে তরোয়াল নিয়ে ভেতরে যান, কিন্তু কোনো লোককেই দেখতে না পেয়ে মীরাকে জিজ্ঞেস করেন। মীরা উত্তরে বলেন সে যার সাথে কথা বলছে তাকে মীরা ছাড়া আর কেউ দেখতে পাবে না।
প্রকৃতপক্ষে তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সাথে কথা বলছিলেন। নানাভাবে চেষ্টা করেও মীরাকে আটকাতে ব্যর্থ হয়ে রানা পরিবারের মর্যাদা রক্ষায় মীরাকে রাজ্য থেকে শেষে নির্বাসিত করেন। মীরা এরপর তার মামার কাছে মেট্টায় থাকতে শুরু করেন। কথিত আছে যে মীরা চলে যাওয়ার পরই চিত্তরের উপরে নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয়। মুসলমানরা চিত্তর আক্রমণ করে ধ্বংস করে দেয় এবং রাজা বাহাদুর শাহ চিত্তরের দখল নেন। মীরা চিত্তর ত্যাগ করে মেট্টায় এলেও বেশি দিন এখানে থাকতে পারেননি এবং কাউকে না জানিয়েই তিনি বৃন্দাবনে পৌঁছে যান। কথিত আছে যে মীরা তার পূর্বজন্মে আসলে একজন গোপী ছিলেন। বৃন্দাবনে পৌঁছে মীরার মনে হয় এতদিনে তিনি যেন তার নিজের জগতে এসে পড়েছেন। এখানকার প্রতিটি জায়গা যেন তার পূর্ব পরিচিত। তিনি বৃন্দাবনে ঘুরে বেড়াতেন আর তার প্রেয়সীর ভজন করতেন। তিনি যেখানেই যেতেন তাকে দেখার জন্য ভিড় জমে যেত। তার ভক্তিতে মুগ্ধ হয়ে সবাই তার পা ছুঁয়ে ধন্য মনে করত। বৃন্দাবন ও মথুরায় কিছুকাল থাকার পর মীরা দ্বারকায় আসেন। দ্বারকায় থাকার সময় মীরা গুজরাটি ভাষায় অনেক কবিতা লেখেন, যা আজও গুজরাটি সাহিত্যের এক মূল্যবান অংশ। এদিকে রাজপুতরা বিক্রমজিতের মৃত্যুর পর মুসলমানদের কাছ থেকে চিত্তরের সিংহাসন ফিরিয়ে নিতে সক্ষম হয়। উদয় সিং চিত্তরের নতুন রাজা হন। উদয় সিং সহ প্রায় সমগ্র রাজস্থান বিশ্বাস করত যে মীরার মতো একজন শ্রেষ্ঠ ভক্তকে অপমান করে বহিষ্কার করার জন্যই চিত্তরের আজ এই শোচনীয় অবস্থা। উদয় সিং রাজ্যের বিশেষ কয়েকজন ব্রাহ্মণকে দ্বারকা পাঠান মীরাবাইকে ফিরিয়ে আনার জন্য। দ্বারকা পৌঁছে ব্রাহ্মণরা মীরাবাইকে অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু মীরাবাইকে কোনো মতেও তারা রাজি করাতে পারেন না। শেষ পর্যন্ত ব্রাহ্মণরা অনশনে বসেন। ব্রাহ্মণদের অনশনে অসহায় মীরাবাই মন্দিরের ভেতরে যান। কথিত আছে ব্রাহ্মণরা অনেকক্ষণ পর মীরাবাই বাইরে আসছেন না দেখে মন্দিরের দরজা খুলে দেখেন যে মীরাবাই নেই। শুধু মীরাবাইয়ের চাদরটি পড়ে থাকতে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে। মনে করা হয় প্রভুর সর্বশ্রেষ্ঠ ভক্ত আসলে তার প্রেয়সীতে মিশে গিয়েছিলেন। 1547 সালে এইভাবে মীরাবাই পার্থিব জগৎ ত্যাগ করেন। ভগবানের প্রেমে বিভোর হয়ে মীরাবাই অনেক সাহিত্য সৃষ্টি করেছেন, যা মূলত 4টি গ্রন্থে পাওয়া যায়। 4টি গ্রন্থের নাম হল নরসিজি কা মায়ারা, গীত গোবিন্দ টিকা, রাগ গোবিন্দ এবং রাগ সোরত। এখনও পর্যন্ত তার লেখা প্রায় 98টি গান বলিউডের বিভিন্ন চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। মীরার গানগুলো রাজস্থানী, গুজরাটি ও ব্রজ ভাষায় আজও সমানভাবে প্রচলিত রয়েছে। কোনো সন্দেহ নেই যে মীরাবাই তার হৃদয়, মন ও মন্দিরে শ্রীমদ্ ভগবদ্গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণকেই ঠাঁই দিয়েছিলেন। তিনি বলতেন প্রিয়া ও প্রভু হিসাবে ভগবান শ্রীকৃষ্ণের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক বিদ্যমান। তার কবিতাগুলোতেও কৃষ্ণের পদচরণে সম্পূর্ণ আত্মসমর্পণের কথা বর্ণিত আছে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা দয়া করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের ভিডিওগুলির জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি লাইক ও শেয়ার করুন।